আলোচনায় অচলাবস্থা আর নতুন করে হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য যখন আবারও অস্থিতিশীল, সে সময় বইল শান্তির সুবাতাস। সবশেষ সমঝোতা স্মারকের খসড়ায় একমত হয়েছে ইরান, দাবি খোদ মার্কিন প্রেসিডেন্টের। কি আছে এই সমঝোতা স্মারকে? মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, আগের মতোই এবারও চূড়ান্ত চুক্তির আগে কার্যকর হবে ৬০ দিনের যুদ্ধবিরতি। অবিলম্বে খুলবে হরমুজ প্রণালী, থাকবে না টোল, বিনিময়ে তুলে নেওয়া হবে নৌ অবরোধ। চুক্তি কার্যকরে ইরানের আন্তরিকতার উপর নিষেধাজ্ঞা শিথিলের প্রক্রিয়া নির্ভর করবে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আপত্তি ইরানের যে পারমাণবিক কার্যক্রম ইস্যুতে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দ্বিতীয় ধাপের চুক্তিতে। মার্কিন সূত্রের দাবি, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মান কমানোর বিষয়ে খসড়ায় তুলে ধরা হয়েছে বিস্তারিত পরিকল্পনা, যা পর্যবেক্ষণ করবে জাতিসংঘ। তাতে সম্মতি দিয়েছেন ট্রাম্পও। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাশাপাশি মধ্যস্থতায় সক্রিয় ছিল কাতারও। সবশেষ বুধবার দেশটির প্রতিনিধিদের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয়, যার পরই তৈরি হয় সমঝোতার সম্ভাবনা। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথেও দফায় দফায় ফোনালাপ করেন কাতারের প্রতিনিধি। তবে চুক্তি সই হলে নাম হবে ইসলামাবাদ এগ্রিমেন্ট। এদিকে সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর লেবাননে স্থায়ী শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা চালিয়ে যাবে উভয় পক্ষ। পাশাপাশি চলমান সংঘাতের স্থায়ী রাজনৈতিক সমাধান ও আন্তর্জাতিক সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতেও অংশীদারদের সাথে করা হবে সমন্বয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।